এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। এখন দেখো আমার কাছে একটা পার্সেল চলে এসছে, আর সেটা পেয়ে আমি কিন্তু খুব খুশি। মানে আমার যে ছোট একটা ড্রয়িং স্কুল আছে, সেই স্কুলের আমি রেজিস্ট্রেশন করিয়ে নিলাম। যেহেতু আমার স্টুডেন্ট আগে খুব কম ছিল, সেই জন্য কোনো রেজিস্ট্রেশন করাতে পারিনি। তো এখন মোটামুটি সংখ্যার একটা স্টুডেন্ট আছে, যেহেতু আমি নিজে স্কুলে রেজিস্ট্রেশন করিয়ে নিলাম। এবার আমার স্কুল থেকে আমার বাচ্চারা, মানে আমার স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। তো এটা আমার কাছে একটা ছোট্ট অ্যাচিভমেন্ট, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর ওটা অ্যাফিলিয়েশন সার্টিফিকেট, যেটা আমি আমার ঘরে টানিয়ে রাখলাম। আর এখন রান্নায় চলে এলাম। আজকেও চিংড়ি মাছ দিয়ে আমি চাল কুমড়ো রান্না করব। কয়েকদিন আগেও রান্না করেছিলাম। তো এমনি চাল কুমড়োটা নিরামিষও করা যায়, কিন্তু যেহেতু চিংড়ি ছিল, সেই জন্য চিংড়ি দিয়েই করছি। এছাড়া ওই মুগ ডাল দিয়ে একটু শুকনো শুকনো মতন করে চাল কুমড়োটা কিন্তু রান্না করা যায়। সেটা আমি কখনো করিনি, যদিও মামুনি করেছে, আর আমার মাও করতো বিয়ের আগে। তো আমি চিংড়ি মাছটা দিয়েই করলাম, লাউ ঘন্টর মতো, মানে লাউ চিংড়ির মতো। তো চিংড়ি মাছটা একটু বেশি করেই দিয়ে দিলাম, কারণ অনেক দিন হয়ে যাচ্ছে চিংড়িগুলো রেখে রেখে। চিংড়ি আর সেভাবে আমাদের খাওয়া হয় না, মানে আলাদা কোনো তরকারিতে, মানে কয়েকটা স্পেসিফিক তরকারিতেই চিংড়ি মাছটা দিই। আর এখানে চাও করছি মামনির জন্য। আর আজকে হবে ভেটকি মাছ রান্না। এগুলো ভালো করে ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর আজকে ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর বেগুনের ভর্তা বলতে পারো এটা, বা একটু অন্যরকম স্টাইলে। তো ছেলে এখানে আমার থালার মধ্যে থাবা বসিয়েছে, কিছুই কিন্তু খাবে না, জাস্ট ওটা নিয়ে ঘাটাঘাটি করবে, ব্যাস হয়ে গেল ওর খাওয়া। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে বাজে এখন 7:35। আর আজকে আমাদের বিশ্বকর্মা ঠাকুর ভাসান হবে। মানে মাঝখানে দেওয়া হয়নি, আজকে শুক্রবার, আজকেই দেওয়া হবে। ঠাকুর বরণ করে রাখা হয়ে গেছে, নিচে নিয়ে গেছে। আমি তো তখন ছিলাম না, তাই ভিডিও করতে পারিনি। তো ভাসানে যাব, আমি তো রেডি আছি, ছেলেকে রেডি করিয়ে নিই। একটা সাইকেলে দেখি এরকম বাইকের মতো টাস করে কেটে দেবে, সাইকেল এমনি করে মাংস তুলে নেবে, কিন্তু একদম হাত দিবি না। কি করবো ফুলগুলো নামিয়ে দে ডডু। তো এখন আমরা বাবুঘাটে চলে এসেছি। বাবুঘাটেই তো ভাসান হয় প্রতিবার। তো এখন ঠাকুর নামানো হচ্ছে গাড়ি থেকে। মামুনি কাকিমণি এরা গাড়ি থেকে নামেনি, আমি নামলাম। ঘাটের ওখানটা যাব, মা গঙ্গাকে দর্শন করব। আমি ভাসান দিতে এলে আমি চেষ্টা করি ঘাটের সামনেটা যাওয়ার, কিন্তু আগের বছর যেতে দেয়নি, পুলিশের পাহারা ছিল। কিন্তু এবছর নেই, একটু 2-3 দিন পরে যেহেতু ভাসানটা আমরা দিচ্ছি, তাই অত ভিড়ও নেই, ফাঁকা ফাঁকা, তাই জন্য কোনো পুলিশও ছিল না। তো আমি যাব ঘাটের ওখানে। আর প্রতিবার ভাসান দিতে গেলে তো এই পাঁপড়গুলো কিনবই, পাঁপড়, তারপর বেলুন, এই লম্বা লম্বা ধরনের যে বেলুনগুলো থাকে ওগুলো, আর বাঁশি, এগুলো সমস্ত কিছু কিনে গাড়িতে বাজাতে বাজাতে আসি। তবে এখন সেরকম একটা মজা হয় না যেরকম ছোটোবেলায় হতো। মানে ছোটোবেলায় সব কিছুরই জানো তো এক্সাইটমেন্টটা বেশি থাকে। অনেকে বড়োবেলা অবধিও সেগুলো এনজয় করে, কিন্তু এখন আমার মনে হয় যে ঠিক আছে, ভাসানে না গেলেও আমার মন খারাপ হবে না। আর আমাদের গণেশ পুজোও হয়েছিল, তো গণেশ ঠাকুরকে একেবারে বিশ্বকর্মা ঠাকুরের সাথেই ভাসান দেওয়া হচ্ছে। এখন দেখো ঘাটটার সামনে এইগুলো কীরকম করে দেওয়া হয়েছে, এগুলো কী জন্য রাখা হয়েছে আমি ঠিক জানি না। আর সামনে সব বেলুন টেলুন বিক্রি হচ্ছে। আর এখন আমাদের ঠাকুরকে ঘোরানো হচ্ছে, 7 পাক ঘোরাতে তো হয়, তারপর তো ভাসান যায়। তো যাই হোক, ছোটোবেলায় বিশ্বকর্মা পুজো বাবার কারখানায় হতো যখন, খুব একটা এক্সাইটেড থাকতাম যে কখন ঠাকুর আসবে। তারপর পুজোর দিনটা বেশ ছুটিটা এনজয় করতাম, পুজোটা এনজয় করতাম। পরের দিন দধিকর্মা, তার 1-2 দিন বাদে ভাসান। আর ভাসানে মানে যেতে প্রচণ্ড মজা হতো তখন। যদি ভাসানে কোনো রকমে যদি না যেতে পারতাম, তাহলে মন প্রচণ্ড বেশি খারাপ হয়ে যেত। মানে সেরকম খুব একটা হয়নি, একবারই আমি ভাসানটা মিস করেছিলাম বিয়ের আগে। আর এখন আমার মনে হয় যে ঠিক আছে, গেলেও ঠিক আছে, না গেলেও ঠিক আছে, না যেতে পারলে আর মন খারাপ লাগে না।
তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।